নমস্কার বন্ধুরা, বিথিকার পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আজকে আমি কিছু কিছু ক্লিপ আগে আমি ভিডিও তুলে রেখেছি, সেগুলো দেখাবো। আমার বাবার মৃত্যুবার্ষিকী গেছিল শনিবার দিনকে। আর তার আগে গোপাল ঠাকুরের নন্দ উৎসব, সেটাও আমার ছেলে করেছে নিজের হাতে, সব কিনে নিয়ে এসে, সেইটাও দেখাবো। তো কি জানি, ঘরে এত লাইট, তবু লাইট যেন কেমন আছে, বেশি লাইট হয়ে গেল। বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পারলে পারলে না, নিশ্চয়ই নিশ্চয়ই পাশে বেল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আমি যা যা দেখাই তোমাদের, কখনো গান করে শোনাই, কখনো রান্না দেখাই, কখনো সেলাই দেখাই, তা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর পারলে শেয়ার করো। তোমরা লাইক করলে আর যদি তোমাদের ভালো লাগাগুলো জানাও কমেন্ট করে, তাহলে আমার ভালো লাগবে এবং পরবর্তীতে আমি আর একটা নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ পাবো, তাই না? আর একটা কথা বলি বন্ধুরা, যারা তোমরা মানে আমার ভিডিওটা ওয়াচ না করে কোনো রকমে একটা মানে কমেন্ট লিখে চলে যাচ্ছ, তারা প্লিজ প্লিজ আমার ভিডিওটা ওয়াচ করো। নাহলে ওইভাবে কমেন্ট করার মানে কোনো মানে হয় কি, তোমরাই বলো না। আর যে বন্ধুরা আমার বাংলাদেশ, ভারতবর্ষ বা কোরিয়া, দূর দূর জায়গা থেকে দেখছো, বা ভারতবর্ষ থেকেও যেখান থেকেই দেখো না কিনা, আমার অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য। এই যে ভিডিওটা, এইটা হচ্ছে কি নন্দ উৎসবের দিন। আমার ছেলে দেখো শঙ্খ বাজাবার চেষ্টা করছে এবং পারছে না বলে আমার হাসছিল। আমি বলছি না, চেষ্টা করো, পারবে। ওর নিজের হাতে মাখন, মিষ্টি দই, তারপরে শর্টস কিনে নিয়ে এসে গোপাল ঠাকুরকে দিয়েছে। এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে শনিবার দিন 31 তারিখ। তো এই দিনকে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল। সেদিনকে আমার বর অনেক সকালবেলা, ও প্রতিবারই সকালবেলা গিয়ে বাবাকে সাজিয়ে মালা পরে মিষ্টি জল দিয়ে দেয়, কারণ ও অফিসে চলে যায়, তারপরে ও আসতে পারে না। প্রথম দিকে যখন আমাদের ব্যবসা ছিল তখন আসতে পারতো, থাকতে পারতো, কিন্তু তারপরে যখন চাকরিতে জয়েন করেছে তখন থেকে আর পারে না। তো প্রতিবারই বাবা প্রথম যে জল মিষ্টি সেটা ওরই হাতে পায়। মা ধূপকাঠি নিয়ে আসছে, ও ধূপকাঠিটা জ্বালিয়ে দেবে। আমি রান্না করছিলাম, আমি তো সকাল থেকে রান্না করছি, মানে সকাল 6টা থেকে প্রথমে এই ঘরে শোকেস ছিল, সেই শোকেসগুলো সরিয়ে টরিয়ে জায়গা টায়গা করে, তারপরে মা মাসিকে লুচি ঘুগনি এসব খাইয়ে তারপরে আবার দুপুরে রান্না করতে বসেছি। তা ফাঁকে আমি আর কি একটুখানি ওরা এইগুলো করছিল, সেই ভিডিওটা করেছি। এখন মা বাবাকে মালা পরাচ্ছে। আমার বাবা আজ থেকে 26 বছর আগে ভগবানের কাছে চলে গেছেন, কিন্তু মা আজও তার কথা মনে করে এই দিনটা সবাইকে, তিনি খাওয়াতে ভালোবাসেন সবাইকে, আর বিশেষ করে ইলিশ মাছ, সেইটা উনি করেন প্রতি মৃত্যুবার্ষিকীতে। মা ইলিশ মাছ মাস্ট, তার সাথে অন্য সবও থাকে, শুক্তো থাকে, ডাল থাকে, ঝুরি ঝুরি আলু ভাজা থাকে, তারপরে মাছ থাকে। বাচ্চারা যখন ছোট ছিল তখন চিকেনও খাইয়েছে। মা এখন বাবাকে চন্দন পরিয়ে দিচ্ছে একটু। আমার বাবা দুপুরের দিকে মারা গিয়েছিলেন, এই 12:30 কাছাকাছি, আর হার্ট অ্যাটাক হয়েছিল, মানে গ্যাস ফর্ম করে হার্ট অ্যাটাক হয়েছে। ঘুমের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে মারা গেছে, তখন ঘুমিয়ে পড়েছিল, এত গ্যাস হয়ে গিয়েছিল যে অচৈতন্য মতো ঘুমিয়ে পড়েছিল। তা যাই হোক, বাবা আমাদের সবসময়ই আশীর্বাদ করছেন জানি, আর উপর থেকে আমাদের দেখছেন।
বাবার ছত্রছায়াতেই আছি, আর বাবা শান্তিতে থাকুন এটাই প্রার্থনা ভগবানের কাছে। আর এখানে মা আর মাসিকে আমি লুচি আর তরকারি খেতে দিয়ে দিয়েছি, এটা সকালবেলা। আর এইটা দুপুরবেলা সবাই এসে আমার এটা এক মাসি, দুই মেয়ে, তার জামাই, তারপর এক বৌদি, হ্যাঁ ওই যে দাদা জল আনতে গেছে, আর এখানে মামা বসে আছে, মামি, তারপরে মাসতো দিদি, মেয়েরা, ওই যে আমার ছেলে ঢুকলো, আর এটা হচ্ছে আমার বড় মামার ছোট ছেলের মেয়ে। ও কাশ্মীরা, কাশ্মীরা, আমাদের বাড়ি এসে কেমন লাগলো মা তোমার? ভালো লেগেছে? ওই বাবা কি ভালো মেয়ে। তোর মাও মিষ্টি আর তুইও মিষ্টি, আর পিসিটা যেন অমিষ্টি, পিসি আরো বেশি মিষ্টি। এই পিসি এখন কালো জাম হয়ে গেছে। হ্যাঁ, পিসির গায়ের রং ফেটে পড়ছে, পিপির গায়ের রং ফেটে পড়ছে। অটোতে মেট্রো স্টেশন যাবি কেন? বাসে করে যাবি। অটো স্টেশনে অটোতে যখন যাবি সেখানে অনেক লম্বা লাইন পড়বে। একটু হাত নাড়া রে, তুই একটু হাত নাড়িয়ে দাও। একটু আমাদের বেশি সুবিধা, একদম ঘরের কাছে। আমার তো কথাই তো বুঝতে পারছিস না, এখান থেকে তো অটোতে করে, এখান থেকে অটো অতগুলো লোককে নেবে না। ওরা এখান থেকে অটো স্ট্যান্ডে যাবে, ওখান থেকে বাস পাবে। আমি সবাইকে দেখাচ্ছি। একটু যদি ভালো ক্যামেরাটা হতো না, ভালো। এগুলো তো খুব দামি ট্যাব না, তাও কত বছর এটা জীবন শেষ হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে একদিনকে মাথার খারাপ হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ভিডিও করলে খারাপ তো হবে। এটা রাত্রিবেলায় আমি বাসন টাসন মেজে উনুন টুনুনগুলো, গ্যাস ওভেন টোভেনগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমি 6টা থেকে করেছি সেটা তো আলাদা কথা, আমি তো তবু মানে অনেকটা ইয়াং, কিন্তু আমার মা এই মানে এত বছর বয়স হয়ে গেছে, 80 বছর তার বেশি একটু, মানে প্রচুর খেটেছে। বাজারে যাওয়া, আমি গেছি তার সাথে। আর এটা না, আমি ওদেরকে সব অটোতে তুলতে গেছিলাম, তখন এই দুটো পাককে দেখলাম, কি মিষ্টি লাগলো, তাই ভিডিও তুললাম। আর যেটা বলছিলাম যে মাও প্রচুর প্রচুর খেটেছে এই বয়সে। আমি তো সকালের দিকে রেঁধেছি, মা পায়েসটা রেঁধেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে ইলিশ মাছটা মা রেঁধেছে, আমি পাবদা মাছগুলো রেঁধেছি। ও তার আগের দিন সকালবেলা মায়ের সাথে আমি একদিন বাজারে গেছিলাম, তারপরের দিন বাজারে 2.5 কিলো পাবদা মাছ, তারপর একটা 1 কিলো 200 না 250 একটা তোমার ইলিশ মাছ, সবজি, এগুলো কিনে তখন আমি সকালে আসতে পারিনি। তারপর রিক্সা করে এসছে। যাই হোক, তারপরে তো যেদিনকে মানে শনিবার দিনকে আমি সকালে রেঁধেছি, মা বললাম না মা, তারপরে ঠাকুর আসন দিয়েছে। ঠাকুর আসনও তো অনেকক্ষণ ধরে দিতে লাগে না। তারপরে আমি ধরো খাবার টাবারগুলো করে দিয়েছি, জল খাবার, ঘর ঠর মুছে দিয়েছি, এইসব করেছি। তারপরে তো রান্না, শুক্তো টুক্তোগুলো আমি করছি। শুক্তো, ডাল মা সেদ্ধ করে রেখেছিল, আমি ফোড়ন দিয়েছি, মুসুরির ডাল হয়েছিল। আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা যেটা, ওটা আমার দাদারা কিনে নিয়ে এসেছিলো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার পাবদা মাছটা আমি রেঁধেছি কালো জিরে, কাঁচা লঙ্কা, দই দিয়ে। আর অনেক রান্না হয়েছে, আর এত মানে ব্যস্ত ছিলাম না, আমি কোনো রান্না দেখাতে পারিনি। পরে মানে আমার ছেলেও তো পড়তে গেছিলো, ওই কারণে আর কি ওকে যে বলবো একটু ভিডিও তুলে রাখ, যেটা খাওয়া দাওয়ার সময় এটা আমার ছেলেই ভিডিও তুলেছে, আমি তো তখন আবার দিচ্ছিলাম খাবার। আচ্ছা, বিকেলে মা অন্তত কি বলবো কতগুলো 20-30টার মতো কি 35টার মতো পাবদা মাছ ভেজে তারপরে সেটাকে আবার ঝোল করেছি। তারপরে তো আমি ওই রাতের দিকে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। আমার খাটনিটা আমার গায়ে লাগে না, কিন্তু আমার মা খাটলে না, মানে বারণ করছি, আমাকে ঢুকতে দিচ্ছে না রান্নাঘরে, বলে আমি করব। হ্যাঁ, এই যাই হোক, এমনি ভালোই কেটেছে, সবাই এসছে, আনন্দ তো কাটেই। আর আমার মা এই আনন্দটা সবাইকে দেখতে পাবে এই জন্যেই এই মানে কষ্টটা করে। হ্যাঁ, তো আর আজকের আর রান্নার ভিডিও দিলাম না। আমার ভিডিও, আমার কথাবার্তা
আমার রান্না সব কিছু যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর পারলে শেয়ার করো। আর অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ তোমাদের জন্য। তোমরাও জীবনে যে যা করছো এগিয়ে চলো এবং সাকসেস হও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার।